কুরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, উৎসর্গ করা, আল্লাহ এবং রাসূলের প্রেমে নিজেকে বিলীন করা। এই কুরবানি শুধুমাত্র আমরা করেছি, আমাদের নবী করেছে, ব্যাপারটা এমন না। সৃষ্টি জগতের প্রথম নবী, প্রথম মানুষ, আমাদের আদি পিতা হযরত আদম, হযরত হাওয়া, ওনার সন্তানদের মাধ্যমে এই জমিনের মধ্যে কুরবানি আল্লাহ তাআলা শুরু করেছেন। এই কুরবানি যখন আমাদের সামনে আসে, তখন এই কুরবানির সাথে যেই নবীর নাম সবচাইতে বেশি জড়িত, যেই নবীর কথা সবচাইতে বেশি স্মরণীয়, তিনি হচ্ছেন মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল নবী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমার আপনার জাতির পিতা একজন, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম নবী। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম নবী। তিনি পুরা বিশ্বের সমস্ত মুসলমানদের জাতির পিতা। এই কুরবানি আল্লাহ তাআলা কেন দিয়েছেন? কুরবানির ঈদের দিনে আমরা 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে আদায় করে কুরবানির পশুর গলার মধ্যে ছুরি দিয়ে রক্ত প্রবাহিত করে গোশত খাবো, নিজেরা খাবো, আত্মীয় স্বজন, এলাকার মানুষ, বন্ধু বান্ধবদেরকে খাওয়াবো। এর জন্য কুরবানি না, এটা কুরবানির প্রকৃত শিক্ষা না। কুরবানি মানে হচ্ছে নিজের জিন্দেগির সমস্ত গুনাহকে গরু জবাইয়ের সাথে সাথে, ছাগল, বকরি, দুম্বা, ওট কুরবানির সাথে সাথে নিজের গুনাহকে কুরবানি করে নিজেকে পরিশুদ্ধ করা, নিজের আমলকে পরিপূর্ণ করা। তাহলেই আমরা আল্লাহ এবং রাসূলের প্রিয় হতে পারবো। আর আল্লাহ এবং রাসূলের প্রিয় হতে পারলে জান্নাত আমাদেরকে আমার আল্লাহ দিয়া দিবে। প্রিয় ভাইয়েরা, বাবারা, আমাদের প্রিয় নবী, মায়ার নবী, নূরের নবীকে সাহাবীরা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি এটা কি? নবীজির নূরানি জবানে বলেছিলেন, এটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম নবীর সুন্নাত। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলদেরকে পরীক্ষা করেছেন। কোন নবীকে পরীক্ষা করা ছাড়া আল্লাহ দুনিয়ার মধ্যে রাখে নাই। যেই নবীকে সব চাইতে বেশি পরীক্ষা করেছে তিনি হলেন হযরত ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা মুসলিম জাহানের জাতির পিতা বানিয়েছেন। কেউ কোন সম্মানী পদে যেতে হলে এমনি এমনি যাইতে পারে না। বিভিন্ন ধরনের ত্যাগ, বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে অনেক সময় কষ্ট করে এরপরে যাওয়া লাগে। তো মুসলিম জাহানের জাতির পিতা যিনি হবেন, এটা তো সাধারণ কোনো উপাধি না, সাধারণ কোনো মর্যাদা না, এটা হচ্ছে অসাধারণ একটা মর্যাদা। এজন্য তিনি পরীক্ষা দিয়েছেন অসাধারণ। এই জমিনের মধ্যে আমার আল্লাহ কোন নবী এবং রাসূলকে নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করে নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র হযরত ইব্রাহিম নবীকে নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করায়া পরীক্ষা করেছেন। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। অনেক লম্বা কথা। হযরত ইব্রাহিম নবীকে যখন
নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলার সাথে সাথে আগুনকে হুঁশিয়ার করে দিলেন, নোটিশ জারি করে দিলেন, রে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আবার আমার আল্লাহ চিন্তা করলেন বেশি ঠান্ডা হলে মানুষের সমস্যা হয়। আল্লাহ সাথে সাথে বলে দিলেন শুধু ঠান্ডা হলে হবে না, তুমি সাথে সাথে আরামদায়ক হয়ে যাও। আগুনের কাজ হলো মানুষকে জ্বালানো, কিন্তু হযরত ইব্রাহিম নবী তিনি নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন। একদিন দুই দিন নয়, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি নমরুদের আগুনের মধ্যে একটানা 40 দিন ছিলেন। ইব্রাহিম নবী জ্বলে না, নমরুদ সিংহাসনের মধ্যে বসে আগুনকে উদ্দেশ্য করে বলে, রে আগুন তোর ধর্ম হলো জ্বালানো, কি হয়েছে তোর? তুই কেন ইব্রাহিমকে জ্বালাস না? জ্বালানোর শক্তি কি তোর নাই? অটোমেটিক আগুন থেকে একটা আওয়াজ আসলো, ডাক দিয়া বলে, রে নমরুদ আমার জ্বালানোর শক্তি আছে নাকি নাই, এটা যদি বুঝতে চাও ইব্রাহিমকে তুলিয়া তুমি নমরুদ আমার মধ্যে আসো, দেখো আমি তোমারে জ্বালাইতে পারি কিনা। এই ইব্রাহিম নবী বিবাহ করেছেন দুইটা, একটা হলেন হযরতে হাজেরা আর একটা হলো হযরতে সায়েরা। হযরতে ইব্রাহিম নবীর 90 বছর বয়স হয়ে গিয়েছে, সন্তান হয় না। এই যুগের মধ্যে অনেকে যদি সন্তান না হয় মানুষ তারে বিভিন্ন ধরনের টিটকারি করে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। হযরত ইব্রাহিম নবীর সন্তান হয় না, উনিও বৃদ্ধ হয়ে গিয়েছে। ওনার বিবি জান হযরতে হাজেরা তিনিও বৃদ্ধ হয়ে গিয়েছে। এবার তিনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে এইভাবে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন, ওই সন্তান যেন নেককার হয়, আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে, কামাই খাইবার আশা নাই রে, মাটি দিবে কে? কথা ঠিক না? অনেক মা বাবার আশা সন্তান আমাকে রুজি করে ইনকাম করে খাওয়াবে, দরকার নাই, আমি একটা সন্তান চাই, নেককার সন্তান, যে সন্তান আমাকে কবরের মধ্যে নামাবে, যে সন্তান আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আমার জন্য দোয়া করবে। নবীজি বলে নেককার সন্তান মা বাবার জন্য হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে যত দেরি আমার আল্লাহ কবুল করতে বিন্দু পরিমাণ দেরি করে না। যদি কষ্ট না হয় একসাথে বলেন সুবহানাল্লাহ। এজন্য একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে, কামাই খাইবার আশা নাই রে, মাটি দিবে কে? সন্তানের জন্য মা বাবার অন্তরে কি পরিমাণ মায়া, কি পরিমাণ দয়া, কি পরিমাণ মহব্বত, এটা আমরা কখনো কল্পনা করতে পারি না। যার সন্তান তিনি বুঝে।
এখন ইন্টারনেটের যুগ, চাইলে আপনি আপনার সন্তানকে হাজার হাজার মাইল দূর থেকে ভিডিও কলে দেখতে পারেন। একটা সময় এই সুযোগ ছিল না, সাধারণ মোবাইল ছিল, শুধু কানে কথা বলা যাইতো। এর আগে চিঠি দিয়া বিভিন্ন ধরনের যোগাযোগ করা হতো। কিন্তু ওই সময় যদি বিদেশের মধ্যে অনেক দূরে সন্তান মারা যাইত, কারো মনে খবর না হলেও মায়ের অন্তরের মধ্যে খবর হয়ে যাইত। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। অনেক মা আছে সারাদিন ভালো, সন্ধ্যার পরে বলে বউ ও আমার আত্মীয় স্বজন, আমার বুকটা কেমন যেন ব্যথা করতেছে, ভাল লাগতেছে। এর কিছুক্ষণ পরে খবর আসে ওনার কলিজার টুকরা সন্তান ইন্তেকাল করেছে। কারণ দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এমনও মানুষ দুনিয়ার মধ্যে আছে, সন্তান কবরে, মা বাবা এখনো দুনিয়ায় আছে না। এজন্য দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমরাও আল্লাহর দরবারে সন্তান চাই, নবীরাও আল্লাহর দরবারে সন্তান চাইতো। কিন্তু আমাদের সন্তান চাওয়া আর নবীদের সন্তান চাওয়ার মধ্যে বিশাল বড় পার্থক্য আছে। নবীরা যখনই আল্লাহর কাছে সন্তান চাইতো, শুধু সন্তান চাইতো না, নবীরা আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, ভালো করে কথাগুলো শুনেন। যাদের মা বাবা এখনো জিন্দা আছে, কদর করেন, ইজ্জত করেন, সম্মান করেন, খেদমত করেন। যেদিন এই নিয়ামত হারিয়ে ফেলবেন, সেদিন বুঝবেন দুনিয়ার মধ্যে কত বড় নিয়ামত আপনি হারিয়েছেন। আমরার যাতে মা ও বাবা আল্লাহ অন্ধকার কবরে রাইখো 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 রে আল্লাহ মায়ার নজরে। মরিয়া গিয়াছে আল্লাহ জানো মাও বাপ, মাফ করিয়া দাও না রে আল্লাহ কবরের আযাব। একসাথে মা বাবার স্মরণ করে বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা 90 বছর পরে হযরত ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছে। ওনারে একটা সন্তান দিয়েছে। আল্লাহ বলেন, রে ইব্রাহিম তুমি হইলা একজন নবী, তুমি সাধারণ কোন নবী না, তুমি একজন রাসূল। তুমি সাধারণ কোন রাসূল না, তুমি হলা মুসলিম জাহানের জাতির পিতা। আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমারে একটা সন্তান দিয়েছি। এই সন্তানের নাম হলো ইসমাঈল। অনেক লম্বা কথা, বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে। এবার আমার আল্লাহ ইব্রাহিম নবীর ডাক দিয়া বলে, ইব্রাহিম সন্তান দিয়েছি, সন্তানরে কোলে নিতে পারবেন না, কপালের মধ্যে চুমু দিতে পারবেন না, সন্তানকে আদর করতে পারবেন না। সন্তান এবং স্ত্রীকে মরুভূমির মধ্যে বনবাসের মধ্যে রেখে আসে। সাধারণ কথা,
আল্লাহর আদেশ। হযরত ইব্রাহিম নবী হাজেরা এবং ইসমাঈলকে নিয়ে মরুভূমির মাঝখানে এক সপ্তাহের খানা নিয়ে রেখে চলে যাচ্ছে। পিছন দিক থেকে হাজেরা ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমাদেরকে এভাবে একা একা রেখে যাচ্ছেন কেন গো? হযরত ইব্রাহিম নবী জবান দিয়া কিছু বলে না, তিনি ওনার শাহাদাত আঙ্গুলটা এইভাবে আসমানের দিকে তুললেন। হযরত হাজেরার বুঝতে বাকি হয় না, এটা হলো আমার আল্লাহর আদেশ। একবার জোরে বলতে হবে আল্লাহু আকবার। এক সপ্তাহ হয়ে গেল, খেজুর শেষ, পানি শেষ, হযরতে হাজেরার বুকের দুধ গুঁড়া শুকিয়ে গেল। এবার হযরতে হাজেরা আল্লাহ তাআলার ডাক দিয়া বলে, আল্লাহ, আমি এবার কি করব? সন্তানরে কিভাবে বাঁচাবো? আমার আল্লাহ একটা আদেশ দিয়া দিয়েছে, রে হাজেরা, ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নাম হলো সাফা। আর একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নাম হলো মারওয়া। তুমি এই দুই পাহাড়ের দিকে 7 বার দৌড়াদৌড়ি করো। হযরত হাজেরা ইসমাঈলকে জমিনের মধ্যে রেখে একবার সাফা আর একবার মারওয়া, দুইটা পাহাড়ের মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করেছে। 8ম বারে তিনি ইসমাঈলের দিকে নজর দিয়ে দেখে ইসমাঈল পানির মধ্যে খেলা করতেছে। একবার জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। যারা বিদেশ গিয়েছেন, মরুভূমির মধ্যে কোনো পানি নাই, পানি আসার কোনো সম্ভাবনা নাই। এবার হযরত হাজেরা সেখানে গেলেন, ইচ্ছা মতো পানি খাইলেন, হযরতে ইসমাঈলকেও খাওয়াইলেন। এবার তিনি এটা চতুর্দিক দিয়া ভাত তৈরি করে দিলেন। এই পানির নাম হলো জমজম। পানির নাম কি? জমজম। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া হলো আমি আল্লাহর নিদর্শন। তার কারণ হলো হযরত ইসমাঈল এবং হযরত হাজেরার বদৌলতে জমজম কূপের পানি আমরা পেয়েছি, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জমজম কূপের পানি এক মুহূর্তের জন্য কমবে না। তার কারণ হলো জমজম কূপের পানির ঠিকানা একেবারে মূল হলো হাউজে কাউসার। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ও ভাইরা বাবারা, এরপর হযরত ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল বড় হলেন। এবার আল্লাহ তাআলা আরেকটা আদেশ দিয়া দিলেন। অনেক লম্বা কথা, জুমার আলোচনার সময় নাই, সেজন্য সংক্ষিপ্ত আকারে বলতেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইব্রাহিম, তোমারে আমি একটা স্বপ্ন দেখাই, তুমি তোমার স্বপ্নটা বাস্তবায়ন করো। হযরত ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর কাছে কুরবানি করে দাও। পরের দিন তিনি 100 উট কুরবানি করেছেন, আবার একই স্বপ্ন দেখেছেন। এইভাবে অনেক দিন স্বপ্ন দেখেছে, উট কুরবানি করেছে। আল্লাহ তাআলা একই স্বপ্ন ওনাকে বারবার দেখাচ্ছে। এবার হযরত ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করে, আল্লাহ তাআলা আমাকে বারবার কেন এই স্বপ্ন দেখা, আমার প্রিয় বস্তু আসলে কি? এবার তিনি খেয়াল করে দেখে এই দুনিয়ার মধ্যে ওনার একমাত্র প্রিয় বস্তু হলো ওনার পুত্র ইসমাঈল।
আল্লাহ তাআলার মূল টার্গেট হলো রে ইব্রাহিম, তোমার এই অন্তরের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর প্রতি প্রেম থাকবে, ভক্তি থাকবে, ভালোবাসা থাকবে, সন্তানের প্রতি তেমন কোনো মায়া থাকতে পারবে না। সন্তান কুরবানি করতে হবে। কুরআনের মধ্যে আল্লাহ বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইব্রাহিম নবী উনি ওনার সন্তান ইসমাঈলকে ডাকলেন, ডাকিয়া বলে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার পুত্র ইসমাঈল, ইন্নী আরা ফিল মানাম, আমি একটা স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে কুরবানি করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? এই যুগের মধ্যে যদি সন্তান হতো, সন্তান ডাক দিয়া বলতো, আব্বা গতকাল রাত্রে আমিও একটা স্বপ্ন দেখেছি, আমি আপনারে কুরবানি করতেছি। ও বাবা, দুনিয়ার মধ্যে আপনি অনেক দিন ছিলেন, আমি কম হায়াত পাইছি, আপনি শুই যান, আমি আমাদের একটু জবাই করি। কত বড় শখ, আমরা এসেন আমরা জবাই করতে। এই স্বপ্ন এগুলা বাদ দেন। কে বলে আপনি এই সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করতেন? স্বপ্নের মধ্যে মানুষের কত কিছু, কিন্তু না না, নবীদের স্বপ্ন এটাও ওহী। হযরত ইব্রাহিম নবী তিনি যখন সন্তানকে এই কথা বললেন, স্বপ্নের কথা, নেককার সন্তান হওয়ার কারণে হযরত ইসমাঈল নবী রাগ করে নাই, নারাজ হয় নাই। তিনি বলেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ও বাবা ইব্রাহিম, যদি আপনি স্বপ্নের মধ্যে আমারে কুরবানি করতে দেখেন, একটা মুহূর্ত দেরি করিয়েন না, আপনি তাড়াতাড়ি আমারে কুরবানি করে দেন। ও বাবা, আপনি আমার যখন কুরবানি করবেন কিছু কাজ করি। এক নাম্বারে আপনি আমার হাতগুলো শক্ত করে বাঁধবেন, পাগুলো শক্ত করে বাঁধবেন, আমার চোখের মধ্যে কালো একটা রুমাল পেঁচাইয়া দিলেন। ইব্রাহিম নবী বলে, কেন? বলে, জীবনের মায়া সবার আছে, সবাই বাঁচতে চায়। যখন আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, যদি আমি ওই সময় নাড়াচাড়া করি, যদি আমি উঠিয়া দৌড় মারি, আবার আমার চোখে চোখে যদি আপনার নজর পড়ে যায়, আপনি হয়তো আমারে কুরবানি করতে পারবেন না, মায়া লাগবে। ও বাবা, এজন্য আপনি আমার এই কাজগুলো করেন। ইব্রাহিম নবী এই কথা বলার পরে ইসমাঈল নবী কুরআন সাক্ষী, আবার উনি ওনার বাবাকে বলেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা ইব্রাহিম, আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনি আমার ধৈর্যশীলদের কাতারে পাবেন ইনশাআল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে এখন না সুবহানাল্লাহ। এজন্য কিতাবের মধ্যে আছে, আপনি কোনো ভালো কাজ করার যখন নিয়ত করবেন অবশ্যই বলবেন ইনশা। একসাথে সবাই বলতে হবে, বলেন ইনশা। জোরে বলেন না ইনশা। এটা বললে আল্লাহ তাআলা অবশ্যই ওই কাজটা আপনাকে সুন্দরভাবে করার তৌফিক দিবে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও ভাইরা বাবারা, তিনি সন্তান কুরবানি করবেন,
গত জুমায় বলেছি হযরতে ইসমাঈল নবী কিন্তু কুরবানি হয় না। এর একমাত্র কারণ হলো ইব্রাহিম নবীর অন্তরের মধ্যে আমার আল্লাহ চেয়েছেন সন্তানকে কুরবানি করা মূল উদ্দেশ্য না, আল্লাহরে খুশি করানো হলো মূল উদ্দেশ্য। যেহেতু ইব্রাহিম নবী সন্তানরে কুরবানি করার জন্য তিনি রেডি হয়ে গিয়েছেন, ছুরিও চালিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠায়া হযরত ইব্রাহিম নবীর কুরবানি কবুল করে নিয়েছেন। একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই যে আমরা কুরবানি দেই, কুরবানির মানিটা কি, কেন কুরবানি দেন? কারণ এই কুরবানি আমার নবীও দিয়েছে। কুরআনুল কারীমের ৩০তম পারা সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো আপনি 2 রাকাত নামাজ পড়েন, নামাজ শেষ হলে কুরবানি করেন। ও নবী আপনি কোন নামাজ পড়বেন জানেননি? আপনি নামাজ পড়বেন ঈদুল আজহার 2 রাকাত নামাজ, নামাজ শেষ হওয়ার সাথে সাথে কুরবানি করেন। আমরা জানি আমার নবী মায়ার নবী, নূরের নবী গরিব মূলত না, না আপনার নবী আমার নবী গরিব না, তিনি হলেন ধনী। নবী গরিবী জীবন নিজের জন্য পছন্দ করেছে। কেমনে জানে? একদিন আমার নবী খেজুর গাছের বিছানার মধ্যে শুয়ে আছে। হযরত ওমর আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনার তো সুন্দর চেহারা, সুন্দর বডি, দেখেন না কেমন দাগ পড়ে গেছে, নবী আমার একটু অনুমতি দেন, আমি আপনাদের সুন্দর একটা বিছানা বানাই। আমার নবী ডাক দিয়া বলে রে ওমর তুমি আমারে সুন্দর বিছানা বানাই দেওয়ার দরকার নাই। ওই যে উহুদ পাহাড় দেখতেছ, আমি নবী যদি একটা ইশারা দেই ওই উহুদ পাহাড় মুহূর্তের মধ্যে আমার আল্লাহ স্বর্ণের পাহাড় বানিয়ে দিবে। ওই নবী দুনিয়ার হায়াত পেয়েছেন 63 বছর। নবীজি জীবনে একবার বিদায় হজ করেছেন। ওই হজের সময় আমার নবী উট কুরবানি করেছেন 63টা, দুম্বা কুরবানি করেছেন একটা। সর্বোচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ একসাথে 63টা উট আপনি কেন কুরবানি করেছেন? আমার নবী ডাক দিয়া বলেন সাহাবীরা রে আমি নবীর বর্তমান দুনিয়ার মধ্যে হায়াত হলো 63 বছর। আমি নবীজি এক একটা বছরের জন্য 63টা উট কুরবানি করেছি এবং দুনিয়াবাসীর কাছে একটা প্রমাণ রেখে গিয়েছি, যেই ব্যক্তি একসাথে 63টা উট কুরবানি করার ক্ষমতা রাখে ওই ব্যক্তি কোনোদিন গরিব হতে পারে না। জোরে এখন সুবহানাল্লাহ। এবার সাহাবীরা বলতেছে বুঝলাম 63 বছরের জন্য, দুম্বা একটা কেন দিয়েছেন? আমার নবী ডাক দিয়া বলে রে উম্মত আমি নবী এই নবুয়তের চক্ষু দ্বারা বুঝতে পেরেছি, আমি নবী বুঝেছি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের সংখ্যা হবে কোটি কোটি। আমার সব উম্মত কুরবানি দিতে পারবে না, কেউ কুরবানি দিবে কেউ দিতে পারবে না। যারা দিবে তারা খুশি, যারা দিতে পারবে না তারা নারাজ, তাদের মনে কষ্ট। কিন্তু আমি নবী তো হলাম রহমতের নবী, মায়ার নবী, এজন্য আমি নবী আমার গুনাহগার উম্মত গরিব উম্মতের পক্ষ থেকে আজ থেকে 1500 বছর আগে কুরবানি দিয়ে দিয়েছি। যদি খুশি হয়ে থাকেন জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সাহাবীরা তোমরা শুনো,
যারা কুরবানি দিবে তারা যেভাবে কুরবানি দেওয়ার নেকি পাবে, যারা কুরবানি দিতে পারবে না তারাও টেনশন করার কোনো কারণ নাই। এই দুম্বার নেকি কিয়ামত পর্যন্ত গরিব উম্মতের আমল নামায় যাইতে থাকবে। তারা এই দুম্বার নেকি পাবে। মোট কথা কুরবানি যারা দিবে তারা যেভাবে নেকি পাবে, কুরবানি যারা দিবে না এই দুম্বার নেকি তারা পাবে। সর্বোচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। এজন্য ভাই বারবার বলি সব মূল আমার নবী। কারণ নবী কুরবানি দিচ্ছেন, আপনাকে ভুলে নাই। হজ করতে গেছেন ভুলে নাই, নামাজে দাঁড়িয়েছেন ভুলে নাই, যুদ্ধের ময়দানে গেছে ভুলে নাই, খাবার খেতে গেছে ভুলে নাই। কোন জায়গায় নবী আমাদেরকে মাইনাস করে নাই। আমরাও আমার নবীকে কখনো মাইনাস করব না। আমরা আমার নবীকে ভালোবাসবো। যারা আমার সাথে একমত আছেন একসাথে শেষবারের মতো বলেন ইয়া রাসূলুল্লাহ। মূল কুরবানি শুরু হয়েছে আদম নবীর যুগ থেকে। এই কুরবানিটা একেবারে পরিপূর্ণ রূপ পেয়েছে ইব্রাহিম নবীর যুগে, পরিপূর্ণ বাস্তবায়ন হয়েছে আমার নবীর যুগে। গত জুমায় বলেছি, এবারও বলতেছি, কোন নবীর উম্মত কুরবানির গোশত খেতে পারে নাই, কুরবানির গোশত চোখে দেখে নাই, হাত দিয়ে ধরতে পারে নাই। আমরা কুরবানির গোশত ধরতেছি, খাইতেছি, নিজে খাচ্ছি, আত্মীয় স্বজনদেরকে খাওয়াচ্ছি একমাত্র আমার নবীর কারণ।